শাকিব খান একজন তরুণ ছেলে, ঢাকার এক সাধারণ পরিবারে জন্ম। চারপাশে সীমাবদ্ধতা, অর্থের অভাব, পরিচিতি ছিল না বললেই চলে। কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা, একরকম পাগলামি। কারণ তিনি স্বপ্ন দেখতেন বড় কিছু হবার। হ্যাঁ, আমি বলছি শাকিব খানের কথা, যাকে আজ আমরা বাংলাদেশের মেগাস্টার নামে চিনি। কিন্তু তার যাত্রাটা কি সহজ ছিল? তো চলুন আজকের ভিডিওতে আমরা জানব সেই সকল অজানা গল্প। স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি শাকিব খানের অভিনয়ের প্রতি ছিল অনেকটা। তখনকার দিনে অভিনয় মানে পরিবারের বাধা ছিল, এটা ছেলে মানুষের কাজ না, এতে কিছু হবে না, এসব কথা শুনতে হতো তার প্রতিদিন। কিন্তু শাকিব থামেননি। একদিন গিয়েছিলেন এটি সিনেমার অডিশনে। নিজেকে প্রমাণ করার সুযোগ তখন তার সহজ ছিল না, তবুও তার আত্মবিশ্বাস ছিল আগুনের মতো। সালটা ছিল 1999 সাল। তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা মুক্তি পায়। সিনেমাটি তেমন সাড়া ফেলতে না পারলেও শাকিবের চোখে ছিল একটাই লক্ষ্য, আমি এসেছি জয় করতে, হার মানতে নয়। দিন যায় রাত যায়, ক্যামেরা পেছনে অক্লান্ত পরিশ্রম করতেন তিনি। স্টান্ট নিজে করতেন, ডায়লগ নিজে প্র্যাকটিস করতেন। সেটে যেতেন সবার আগে, বাসায় ফিরতেন সবার পরে। এভাবে শুরু হয় তার আসল লড়াই। সমালোচনার ঝড় এসেছিল তার, ওর মধ্যে হিরোর মতো কিছু নেই, ও অভিনয় পারে না, শাকিবের সময় শেষ, এমন কথাও শুনেছেন। কিন্তু আপনি কি জানেন, সিংহকে খাঁচায় আটকানো যায় না। শাকিব ছিলেন সেই সিংহ, যিনি ঘুরে দাঁড়িয়েছেন প্রতিটি সময়ে, প্রতিটি পর্বে। শিকারী, নবাব, বসগিরি থেকে প্রিয়তমা, একটা সিনেমা দিয়ে তিনি ভেঙে দিয়েছেন তার সব সমালোচনার দেয়াল। আজ শাকিব খান শুধু একজন অভিনেতা নন, তিনি একজন প্রতীক। সংগ্রামের, পরিশ্রমের এবং অসম্ভবকে সম্ভব করাই তিনি শিখিয়েছেন যদি তুমি তোমার স্বপ্নে বিশ্বাস রাখো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না। তার ফ্যানরা তাকে ডাকে কিং খান, ঢালিউডের কিং। তার সিনেমার এন্ট্রি সিনে এখনো হলে তালি পড়ে, অনেক চিৎকার করে। হ্যাঁ, এটাই আমাদের শাকিব। তাই তুমি যদি আজ হেরে যাও, যদি তোমার চারপাশে কেউ না থাকে, যদি সবাই বলে তুমি পারবে না, তাহলে শাকিব খানের কথা মনে করো। তিনি পারছিলেন না, কিন্তু থেমে যাননি, কারণ শেষ না হওয়া পর্যন্ত সেটা শেষ কখনোই নয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।